মোহাম্মদ কাসিম বলেন, অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করে কেন আমি ছবি ও মূর্তিগুলোকে শিরকের আধুনিক রূপ বলি। কোরআন ও হাদিসে আমরা এই বিষয়ে অনেক কারণ পাই। এছাড়াও স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে ছবি ও মূর্তি শিরকের অন্তর্ভুক্ত। কারণ শিরক শুধু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করাই নয়, বরং যদি কাউকে আল্লাহর তুলনায় আনা হয় সেটাও শিরক। নাউযুবিল্লাহ। উদাহরণস্বরূপ আল্লাহর একটি নাম হলো আল মুসাউইর, যার অর্থ হলো যিনি আকৃতি দান করেন। আমরা সবাই জানি যে আল্লাহই মানুষের মুখমণ্ডল ও দেহ সৃষ্টি করেন এবং তাদের মধ্যে প্রাণ প্রবেশ করান, তারপর তারা জীবিত হয়। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো মানুষ মুখমণ্ডল বা দেহ তৈরি করে, যেমন মূর্তি, ভাস্কর্য, ব্যানারে ছাপানো ছবি ইত্যাদি, তবে মূলত সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছে। সে যেন বলছে আমিও অনুরূপ ছবি তৈরি করতে পারি। নাউযুবিল্লাহ। কাগজে বা দেয়ালে ছবি আঁকা এবং মূর্তি তৈরি করা মানে এই যে একজন মানুষও ছবি সৃষ্টি করতে পারে। এজন্য আমি কোথাও পড়েছি যে কিয়ামতের দিনে আল্লাহ রাগান্বিত হয়ে এই ব্যক্তিকে বলবেন, তুমি যদি ছবি তৈরি করো তাহলে এতে প্রাণও ফুঁকে দাও। কিন্তু সে তা পারবে না, ফলে তাকে ক্ষমা করা হবে না। আমরা এমন হাদিস পাই যেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ছবি তৈরি করবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আরও জানতে ভিজিট করুন muhammadkasimbanla.com।